আরে বুদ্ধ ওই কাজটা দেখে দে, একটা কাজ আছে, ওটা আগে বার করে দে। সারপ্রাইজ! ঠিক আছে সেট, যাচ্ছি। দ কি সেট, কি আর্জেন্ট কাজ আছে দ। একটা লম্বা সেট আছে, ডার্জন করে দিবে। আর আমাদের 200 মিলি করে কমিয়ে দিচ্ছে, এই ধারাটা দিকে তোমাদের 100 মিলি করে কমিয়ে যাবে। সেট কি বলো, 100 মিলি করে কমিয়ে দিচ্ছ, কি করে চলবে? ড্রাইভার তাড়াহুড়াইতে চলে যাচ্ছে লস। দেখ বুধা, আমার 200 মিলি শোরুমওয়ালা কমিয়ে দিচ্ছে, ঠিক আছে? আমি তোদেরকে 100 মিলি কমাচ্ছি। এবার দেখ তোরা কি করবি বল, তোমাকে সেটা আমাকে জানা। সেট অত কমালে হবে? আমি কাজ করবেন তোমার, ধরো আমি কাজটা তুলে আমি ঘর পালিয়ে যাচ্ছি। বাড়ি থেকে ফোন করছে কেন? মাথা গরম আছে, ফোন করছে। হ্যালো, হ্যাঁ বলো, এত রাতে জরুরি ফোন করছো? কি বলো, বাবু খুব শরীর খারাপ? ডাক্তার দেখিয়েছো? আচ্ছা, কি বলেছে? আচ্ছা আচ্ছা, দেখো ভর্তি করো। কি কত কি লাগবে বলছে? কি বলো, 50 লাগবে? ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। কিন্তু টেনশন আর টেনশন। এখন বললাম সেটকে কাজ করবো, কাজ ছেড়ে দেবো, এই পরিবারের জ্বালায় পড়ে থাকতে হবে। লসও কমিয়ে দিচ্ছে, কি করব? এই হচ্ছে সোনাওয়ালাদের জীবন। কি করবো, কাজ নিলেই যা হয় হবে, দেখা যায়। পয়সা তো পরিবারকে তো দেখতে হবে, সেটার কাছে যাই। সেট, যে কাজটা দুর্বল ছিল তো, ঠিক আছে, ফটোটা নিয়ে যা। ডিজাইনটা বুঝিয়ে দেবো তাহলে। এই দেখ, এরকম আছে, তেমন সিম করবে। একটু পিসটা একটু হালকা একটু বড় করে দেখ। ঠিক আছে। সেট, বাড়ি থেকে ফোন আসছিল, কিছু টাকার দরকার ছিল। কত টাকা বলো? এই 50 কি 30 হাজার টাকা মতো লাগবে। আমার কাছে তো এখন অত নেই, সহায়তা এখন 20,000 টাকা মতো দিচ্ছিল, বাকি বাকি পরে দিচ্ছি। ঠিক আছে সেট, কবে দিবে তাহলে? এই কাল পরশু দিকে নিয়ে নেবে। ঠিক আছে সেট। তুই তো বলছিলি বাড়িতে ফোন করছিল, পয়সা লাগবে, কাজ কি হয়েছে বল? ওই বাবু শরীর খারাপ, হাসপাতালে ভর্তি আছে, হঠাৎ করে ফোন করছিল, টাকার দরকার, তাই তোমাকে চাইছি। আচ্ছা ঠিক আছে বলতো, কালকের মধ্যে তোকে দিয়ে দিচ্ছি। সেটের কাছে তো পয়সাও নিয়ে নেবো, দিয়ে বলছে এদিকে 100 মিলি লস কম দিয়েছে। কিছু করার নেই, এই হচ্ছে জীবন। কি করবো আর, বাচ্চা পরিবার সংসার তো দেখতেই হবে। নমস্কার বন্ধুরা, এই ভিডিওটি শুধুমাত্র সোনাওয়ালার ভিত্তি করে বানানো হয়েছে। আমি একটি সোনাওয়ালাদের ভিডিও নিয়ে তুলে ধরেছি। তো বন্ধুরা, সোনার কাজ যারা করে অবশ্যই এই ভিডিওটি দেখে তোমাদের মনে হবে আমাদের জীবনে কিছু কিছু মুহূর্ত এরকমই কিছু জীবনে ঘটে থাকে। তাই আমাদের মাঝে মাঝে মনে হয়, না সোনার কাজ আর করবো না, আর হবে না কাজ করি, যা সোনার দাম বাড়ছে, কাজ কম, লসে কমিয়ে দিচ্ছে, কাজ আর হবে না, ছেড়ে মুড়ে সব বাড়িতেই চলে যাই। কিন্তু যখন বাড়ি থেকে ফোন করে যে খুবই টাকার দরকার পড়ছে, তখন সে টাকার চিন্তা করে পরিবারের মুখ চেয়ে আমরা এই সোনা কাজেই পড়ে থাকি। কম হোক বা বেশি হোক, তো বাড়িতে পয়সা পাঠাতেই হবে। তাই মুখ চেয়ে, পরিবারের মুখ চেয়ে আমরা পড়ে থাকি। তাই এরকমই আপনাদের জীবনেও কিছু ঘটে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।